দুশ্মন সংগঠনকে আমরা মেনে নিতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না ইসকন, এবং তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে প্রায় 18 দিন ধরে জেলে আটকে রেখেছে বাংলাদেশের ইউনূস সরকার। তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের আইনজীবী আদালতের দ্বারস্থ হলেও আজব যুক্তিতে খারিজ করে দেওয়া হয়েছে আবেদন। আর এর পাশাপাশি ইসকনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও বিষোদগার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার ইসকনের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দিলেন বাংলাদেশের এক আইনজীবী। একটা আইনজীবী, ওরা এডুকেটেড লোক, এরকম কথা বলার তো খুব দুঃখনীয়। প্রথম আমরা নিউজ পেয়েছি কি ইসকন মন্দিরে বোমা ফেলা হয়েছে, তো এই কথা একদম ভুল। আমরা এটাই ভয় পাচ্ছি। ইউনূস সরকারের জমানায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ চলছে। টার্গেট করা হচ্ছে বাড়ি, ঘর, দোকানপাট, ধর্মীয় স্থান। মৌলবাদীদের নিশানায় রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকনও। এর আগেও কেউ ইসকনকে ক্যান্সার বলেছে, কেউ ইসকনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার ডাক দিয়েছে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এরা সমাজে ক্যান্সারের মতো এইভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে। সময় এসে গেছে গা। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, কথা একেবারে ক্লিয়ার। আমরা এগুলো ভয় করি না, পরোয়া করি না। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন, বাংলাদেশ চালাচ্ছেন, সেই সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্য সভা থেকে ইসকনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। এই প্রেক্ষাপটে এবার বাংলাদেশের আইনজীবী আশরাফুর জামান ইসকনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন। আজকে ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে। ওসি প্রদীপ 206 জন লোককে হত্যা করেছে। সেই হত্যার পিছনে কি ইসকন জড়িত নয়? অবশ্যই জড়িত রয়েছে। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। সরকার ইসকনের সাথে জড়িত ছিল বলেই আজকে আমাদের সাথে আমাদের বিরুদ্ধে আমাদের রক্ত চুষে খেয়েছে 16 বছর। এই দুশ্মন সংগঠনকে আমরা মেনে নিতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না ইসকন, এবং তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাংলাদেশের এই হুমকির তীব্র নিন্দা করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। এরকম যদি ইসকনকে এরকম ভিলেন বানানোর চেষ্টা চলে, মিথ্যা কথা প্রচার করা হয়, তো এটা খুব ঘাতক হবে। আমরা এটাই আশা করব কি ইন্টারিম গভর্নমেন্ট ওরা স্টেপ নেবে কি এরকম কেউ মিস ইনফরমেশন ইসকনের এগেনস্টে না ছড়ায়। এর মধ্যে 2 দিন আগে নিউ টাউনে ইসকনের শাখার ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। তবে এখন তা ঠিক করা গেছে বলে জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।